পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এবং ডক্টর কনক সারোয়ার অনেকেই ওনাদেরকে বলে যে উস্কানিদাতা। আপাতত আপনারা চুপ থাকেন, দেশটা অনেক হয়েছে, মানে লণ্ডভণ্ড হয়ে গেছে, এখন একটু শান্তিতে থাকতে দেন মানুষকে, আর অশান্তি নিতে পারতেছে না মানুষ, এ ধরনের কথাবার্তা বলা হয়। দেখেন, এই ধরনের কথাবার্তা কারা বলে? যারা একদম আওয়ামী লীগ, হাসিনার একদম মানে অন্ধভক্ত যারা, তারা এসব কথা বলে যে আগে ভালো ছিলাম। ওই লোকগুলোই মানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এদেরকে ওই বলতেছে কি উস্কানিদাতা। এখন দেখেন, সেনাবাহিনীর বিষয়টা, এটা কিন্তু যখন সেনাবাহিনী যখন ওই দিন বক্তব্য দিল যে ইফ অথবা বাট নাই এখানে, কেউ কিন্তু কোনো কথা বলে নাই, সবাই মোটামুটি এটাকে বাহবা দিচ্ছে। বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্রশিবির সবাই একদম সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলে আগে বলে আসছে, কিন্তু ওই দিনেও মানে বিষয়টা বুঝতে পারে নাই। যখনই পিনাকি ভট্টাচার্য ওনার লাইভ দিলেন, তখনই আস্তে 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 মানুষ মানে আবার অন্যভাবে নিউট্রালি চিন্তা ভাবনা করতে শুরু করছে। এটা নিয়ে কিন্তু ইলিয়াস হোসাইনও এই পিনাকি ভট্টাচার্যকে বলেছিলেন যে দাদা এখন আর এগুলি নিয়ে ঘাটাঘাটি করেন না, আপাতত দেখা যাক কি হয়। তো আজকে লাইভে দেখলাম পিনাকি ভট্টাচার্যের কাছে ইলিয়াস হোসাইন ওই বিষয়টা নিয়ে সরি বলতেছে যে দাদা আমার ভুল হয়েছিল, তখন আসলে বিষয়টা বুঝতে পারি নাই। এই যে বর্তমানের পরিস্থিতি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এখানে আপনার সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে দেশের জনগণ আর জেনারেল ওয়াকার এক মানে দুই দিকে চলে গেছে। মানে একটা কথা এখন উঠে গেছে যে কি, সেনাবাহিনীতে দুইটা কথা আছে, একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, একটা হচ্ছে সেনা লীগ, সেনাবাহিনী লীগ। তো গোপনে গোপনে এই 6-7 মাস ধরে এই জেনারেল ওয়াকার সেনাপ্রধান এই সেনাবাহিনী লীগকে মানে প্রমোট করতেছেন। ওনার গোপনে গোপনে খুব ভালোভাবে কাজ করতে করতে আজকে এই পর্যায়ে আসছে। তো যাই হোক, হাসানাত হাসানাত আবদুল্লাহকে মানে পুরো জাতি তার শুকরিয়া আদায় করতে হবে যে 11 দিন পরে হইলেও, 11 তারিখ হলেও আজকে 10-11 দিন পরে হলেও কথাটা আজকে জাতির সামনে বলছে। না বললে ওই যে মিশরের যে অবস্থা হয়েছিল, প্রেসিডেন্ট মুরসি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত সরকারের কাছে তখন ক্ষমতা ছিল, অন্ধভাবে বিশ্বাস করছিল মোহাম্মদ মুরসি সিসিকে। সেখানে অন্ধভাবে বিশ্বাস করার ফলে কি হয়েছে তো আপনারা দেখছেন, মুরসি সহ ইখওয়ানুল মুসলিমিনের শত শত হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে, এবং বর্তমানে মিশরের জনগণ মানে সেটার ফল এখনো পর্যন্ত ভোগ করতেছে। তো ডক্টর ইউনুস, জামাত ইসলাম, বিএনপি সবাই জেনারেল ওয়াকারকে এরকম অন্ধভাবে বিশ্বাস করছিল যে আমাদের একটা একটা দেশপ্রেমিক সেনাবাহিনী পাইছি। এটা নিয়ে অনেকেই মানে আনন্দে দশ খান হয়ে তারা ডোলডাক্কর পিটাইতে শুরু করছিল। তা আল্লাহ পাকের অশেষ রহমতের অপার করুণা যে এই বিষয়টা এখন জনগণের সামনে পরিষ্কার হয়েছে। পরিষ্কার হওয়ার পরে মানুষ এখন বুঝতে পারছে সেনাবাহিনী, পুরা সেনাবাহিনীটা কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামীপন্থী না। এখানে উপরের যে লোকগুলি আছে জেনারেল, ওরা, আর এদেরকে হাসিনা মানে নিজ হাতে গড়ছে এগুলি। পিলখানা হত্যাকাণ্ডের পরেই এই জিনিসটা বাস্তবায়ন করছে। এখন যেহেতু জিনিসটা একটা লাড়া খাইছে, সেহেতু এখনই সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশপন্থী করে তোলা, ভারতের লেসপেন্সারি না করা, ভারতের প্রেসক্রিপশনে না চলা, আওয়ামী বা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী যাতে সেনাবাহিনী না হয়, সেজন্য এই এখনই সময় সেনাবাহিনীকে পিউরিফাই করা, ফিল্টারিং করা। এই সুযোগ যদি হাতছাড়া হয়, তাহলে ভবিষ্যতে আর কখনো সেনাবাহিনী, আমাদের এই যে গর্বিত একটা বাহিনী আছে,
সেটা আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না, মেরুদণ্ডহীন হয়ে থাকবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটাই আমাদের সকলের আর্জি থাকবে যে অন্ততপক্ষে এবার দেশবাসীকে নিয়ে সকল রাজনৈতিক দলকে যেভাবেই হোক আপনি একটি প্ল্যাটফর্মে এনে আপনি সেনাবাহিনীকে বাংলাদেশপন্থী করে যান। তাহলে দেখবেন যে বাংলাদেশ ভবিষ্যতে আর কখনো এই ধরনের স্বৈরাচার বা কোনো অপকর্ম করার কোনো সুযোগ পাবে না কোনো শাসকেরা। এটাই আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।